রান্না করব ভাজি, লাউ ভাজি রান্না করব। কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হতেছে, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। আমি এখন ভাজি করব এই যে লাউ ভাজিগুলো, লাউ কেটে নিছি, এগুলো ভাজি করব। আমি এখন লাউগুলো দিয়ে দিব, যেহেতু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এই যে এখন লাউগুলো দিয়ে দিব। লাউর সাথে এখন আমি একটু লবণ দিব। এখন নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব। অনেকে লাউ ভাজি হলুদ দিয়েও করে, কিন্তু আমরা হলুদ দিয়ে করি না। আমাদের বাবুর আব্বু আবার হলুদ দিয়ে ভাজি পছন্দ করে না। আমি লাউটা ঢেকে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হবে। এখন এখন ঢাকনাটা উঠায়া ভাজিটা নাড়া দেব। এখন একটু চিনি দিব, কারণ আমাদের লাউ ভাজিতে একটু চিনি দিলে ভাল লাগে। আমরা এটা খাই সব সময়, এই জন্য একটু লাউ ভাজিতে একটু চিনি দিতেছি। হালকা একটু চিনি দিছি, 4 চামচ 1 চামচ। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব কতগুলো। এখন একটু ঢেকে দিব আর একটু ভাজা ভাজার জন্য। তারপর আমি আবার উঠাবো একটু। এখন আমি একটু ডিম দিয়ে দিব। ওই যে ডিমের কথা বলছি, ডিম দিয়ে ভাজি করব, সেই ডিমটা আমি দিয়ে দেব। 3টা ডিম ভেঙে নিছি। এই 3টা ডিম আমি ভেঙে নিছি। এই যে ডিমটা পরে দিলে ভাজিটা একটু ভালো লাগে, কিন্তু ভাজিটা বাগারের সময় যখন মানে পেঁয়াজ ভাজার সময় যখন আমরা ডিমটা দেই, তাহলে ওই ডিমটা শক্ত শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। এখন আমি ডিমটা শেষে দিলে তখন ভাজিটা খেতে ভালো লাগে। আমি এখন আমি রান্না করতে এইভাবে ভাজতে থাকবো। এই যে আমার লাউ ভাজি হয়ে গেছে। এই যে লাউ ভাজি কমপ্লিট, ভাজি করে ফেলছি। এই যে আমার লাউ ভাজি করে ফেলছি, সাথে ভাতও বসায় দিছি। আমার লাউ ভাজি হয়ে গেছে।